চট্টগ্রাম নগরীর পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে মনোরেল প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রোববার নগরীতে মনোরেল চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় 54 কিলোমিটার এবং এতে বিনিয়োগ হবে প্রায় 20,000 থেকে 25,000 কোটি টাকা। পুরো অর্থায়ন আনবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস। তিনি বলেন, এই বিনিয়োগের জন্য চসিকের কোনো আর্থিক দায় থাকবে না, কেবল আমরা প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেব। তিনি আরও বলেন, এই মনোরেল শুধু যানজট নিরসনে নয়, বরং চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব, পর্যটন ও ব্যবসা বান্ধব নগরীতে রূপান্তর করার দিকেও এগিয়ে নেবে। 54 কিলোমিটার, এটার ইনভেস্টমেন্ট 1.5 to 1.8 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় সেটা 20 থেকে 25,000 কোটি টাকা। এবং এই ইনভেস্টমেন্টটা কমপ্লিটলি যারা ওরাসকম এন্ড আরব কন্ট্রাক্টরস ওনারাই কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসবে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্ট গুলো আছে, বিশেষ করে আমাদের যে জায়গা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে, as well as রোডস এন্ড হাইওয়েজের যে পারমিশন সেটা আমাদের নিয়ে দিতে হবে। এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট যেরকম সিটি কর্পোরেশন, সেটা অবশ্যই সিটি কর্পোরেশন বহন করবে। অনুষ্ঠানে গ্রেটার চিটাগং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামকে একটি স্মার্ট ও টেকসই নগরীতে রূপান্তরের অংশ হিসেবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসায়ী, পেশাজীবী ও নগরবাসীকে নিয়ে একটি ইকোনমিক ফোরাম গঠন করে এই প্রকল্পকে বাস্তবায়নের কাজ করব। পেশার জনগণকে আমরা সম্পৃক্ত করে আমরা এটা আগিয়ে নেওয়ার প্রচেষ্টা আমাদের আছে, কিন্তু এর মধ্যে আমাদের সাথে এই ওরাসকম এবং একটি ভালো পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলে 5 থেকে 7 গুণ পর্যন্ত অর্থনৈতিক রিটার্ন পাওয়া যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, গ্রেটার চিটাগং ইকোনমিক ফোরামের সদস্য সচিব নাজির শাহিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।